কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, জামান টিভি 570 পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজ আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 20তম পর্ব উল্লেখ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আবু তালিব ও খাদিজার মৃত্যুতে কুরাইশ কাফেরদের শয়তানি খেয়াল আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। তারা ভাবলো পথ এবার পরিষ্কার। এতদিন আবু তালিবের ভয়ে তারা কোনো কিছু করতে পারেনি, এখন আর কোনো সমস্যা নেই ভেবে তারা দ্বিগুণ উৎসাহে মেতে উঠল। সুপ্রিয় দর্শক, একদিন ওকাবা নামে এক পাষণ্ড কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখে একটি চাদর তার গলায় ফাঁস লাগিয়ে পিছন থেকে ধীরে ধীরে মোচড়াতে লাগলো। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসরোধ হবার উপক্রম হলো। ঘটনাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে এই অবস্থা দেখে তাকে কোনোমতে উদ্ধার করলেন, কিন্তু তিনিও দুর্বৃত্তদের দ্বারা ভীষণভাবে প্রহৃত হলেন। এভাবে প্রতিদিন নানা প্রকার লাঞ্ছনা, গঞ্জনা ও অপমানমূলক কার্যক্রম চলতে থাকে। একদল কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু হাঁটতে থাকে এবং তাকে নানা প্রকার গালিগালাজ ও নিন্দা করতে থাকে। কখনো তার পথে তারা কাটা বিছিয়ে রাখে, কখনো তার খাদ্যদ্রব্যে মলমূত্র মিশিয়ে দেয়, কখনো তাকে হেনস্থা করার জন্য উটের নাড়িভুড়ি সহ ময়লা আবর্জনা তার গায়ে নিক্ষেপ করে। এভাবে নানা প্রকার জ্বালা যন্ত্রণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিষ্ঠ করে তুলল। আফসোস, শুধুই আফসোস, এ সময় সমগ্র পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য সান্ত্বনা দেওয়ার মতো কোনো দরদি পৃথিবীতে আর নাই। পিতৃব্য নাই, স্ত্রী নাই, কন্যাগান রসুলের শোচনীয় অবস্থা দেখে কেঁদে বেকুল। সাহাবায়ে কেরামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাঞ্ছিত, অপমানিত ও মাজলুম। কিন্তু এত বড় মুসিবতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম বিচলিত হলেন না। তিনি সকলকে সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন। বন্ধুগণ, ক্রমে ক্রমে অবস্থা এমন সঙ্গীন হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করা একেবারেই অসম্ভব হয়ে পড়ল। তিনি দেখলেন আর মক্কায় দিনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ বাকি নেই, কিন্তু যাবেন কোথায়? অনেক ভেবেচিন্তে তিনি মক্কা থেকে প্রায় 70 মাইল দূরে তায়েফ গমনের জন্য মনস্থির করলেন। দুর্গম গিরিকান্তার পার হয়ে পায়ে হেঁটে একমাত্র বালক পুত্র যায়েদকে সঙ্গে নিয়ে তিনি তায়েফে উপনীত হলেন। কিন্তু হায়, তায়েফের কেউই তার দাওয়াত কবুল করছে না, উপরন্তু তারা রাসূলকে আরো বেশি কষ্ট দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন তায়েফে অবস্থান করলেন। এ সময় তায়েফের বিখ্যাত সাকিফ গোত্র সহ সকল গোত্র প্রধানদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। তাদের সকলেরই কথার সারমর্ম একটাই ছিল যে তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও। উপরন্তু তারা তায়েফের দুষ্ট বালকদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দেয়। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে তায়েফের মূর্খ দুষ্টরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু লাগলো, তাকে গালিগালাজ করতে লাগলো, তার পিছনে হইচই করতে লাগলো এবং তার গায়ে পাথর নিক্ষেপ শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে জুতা মোবারক পর্যন্ত রক্তে আটকে গেল। একমাত্র যায়েদ তাকে রক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু তার মাথায় একটা পাথর এসে প্রচণ্ড বেগে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বন্ধুগণ, রাহিকুল মাখতুম সিরাত গ্রন্থের 143 পৃষ্ঠায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের আঘাতে বসে পড়তেন তখন হতভাগারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং তাকে সামনে চলতে বলতো। যখনই তিনি সামনে পা বাড়াতেন তখন আবার পাথর নিক্ষেপ শুরু করে দিত। সুপ্রিয় দর্শক, এভাবে নবী রহমত সিরাত গ্রন্থের 154 পৃষ্ঠায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে কোনো মতে যখন একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা তায়েফের পাহাড়ের ফেরেশতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। ফেরেশতারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি অনুমতি দিলে আমরা তায়েফবাসীদের দুই প্রান্তে দুটি পাহাড় রয়েছে, এই পাহাড় দিয়ে তাদেরকে মাঝখানে পিষে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলেন। তিনি বললেন, না, এটা হতে পারে না, হয়তো তাদের বংশধর থেকে এমন লোক জন্মগ্রহণ করবে যারা এক আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।